টিএসসিতে শিবিরের প্রোগ্রামে গেছে এবং কালকের নিষিদ্ধের মিছিলেও গেছে, সেই মানুষগুলোকে তো আমরা ফেসবুক মারফত দেখতে পেলাম। তাহলে আসলে তখন কেন প্রতিবাদ করে না, এটা ফরহাদি জানে যে তখন কেন সে তার মানে কি বলবো সংগঠনের না, কিন্তু আবার সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এরকম যে মানুষগুলা, যে লুসিড টিমগুলা, সেই টিমগুলাকে কেন সে তখন প্রোটেস্টে নামায় নাই সেটা সেই জানে। মানে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সারমর্ম যদি আমি করি তাহলে সারমর্মটা হবে এরকম যে কমিটি দিল ছাত্রদল, সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করলো হচ্ছে গুপ্ত শিবির, সেটাতে নেতৃত্ব দিল প্রকাশ্য বাকছাস, ককটেল ফাটালো ছাত্রলীগ, আর সারা দেশের মিডিয়া নিউজ করলো যে সব দোষ বামদের। এটা হচ্ছে পরিস্থিতি। এখন এই যে ডিসইনফরমেশন, সাধারণ শিক্ষার্থী নাই, হ্যাঁ সাধারণ শিক্ষার্থী আন্দোলন ছিল না, সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী ট্রমাটাইজ, তার ট্রমাকে কাজে লাগানো হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সামনে ডাকসু, অনেকগুলা ভোটের ক্যালকুলেশন আছে, সবাই সাধারণ মতো করে ক্যালকুলেট করতেছে। সাধারণ শিক্ষার্থী অবশ্যই আছে, তার ক্যালকুলেশন আছে না, এত কর্মী তো কারোরই নাই। বাট বিষয়টা হচ্ছে যে কোন জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এখানে। এখন এস এম ফরহাদ মানে আমার জগন্নাথ হলে আমার মানুষ আছে, এই জন্য আমার কমিটি আছে। সেই কমিটি কাউকে কোনো কিছু করতেও যায় নাই, সেই কমিটির নামে কোনো চাঁদাবাজি বলেন, হল দখল বলেন, অমুক বলেন, তমুক বলেন, কোনো কমপ্লেন নাই। এবং গতকালকে জগন্নাথ হলে কিন্তু ছাত্রদলের কমিটিও দেওয়া হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, জগন্নাথ হল থেকে কোনো মিছিল হয় নাই। এখন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে জগন্নাথ হলে কোন সংগঠনটি নাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেখানে জগন্নাথ হলে কাজ নাই এবং কেন জগন্নাথ হল থেকে মিছিল বাইর হলো না।